প্রাইভেট মাদ্রাসায় নাকি দান করলে নেকি হবে না। যদি আকীদা ঠিক হয় তাহলে দান নেকি হবে, বেদাতি হলে হবে না। সামনে রমজান মাস, রোজার নিয়ত কিভাবে করব কোনো নিয়ত নাই, অন্তরের পরিকল্পনা হলো নিয়ত। আদর্শ সন্তান গঠনে বাবা মায়ের ভূমিকা কি? শক্ত, কঠোর। গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে? যাবে। সাহারি খেয়ে গোসল করে সালাত আদায় করবেন। দুরূদে ইব্রাহিম ব্যতীত যেসব দরুদ পাঠ করা হয় সেগুলো কি সরাসরি হাদিসের ইবারত? জি না। দুরূদে ইব্রাহিম পড়বেন, আর না হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যৌথ পরিবারে মহিলারা হাতের কবজি ও মুখমণ্ডল বের করে রাখতে পারবে? পারবে। ঢেকে রাখা ভালো। রমজান মাসের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিবেন। 24 ঘন্টা দোয়া কবুল হবে। কান্নাকাটি করে হাত তুলে মাঝে মধ্যে দোয়া করবেন। মহিলারা ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে? পারবে। রমজানের প্রস্তুতি কিভাবে কেমন হওয়া উচিত? খাদ্য কমাতে হবে, ইফতারি কমাতে হবে। লাইলাতুল কদরের রাত চেনার কি কি আলামত আছে? আকাশ মেঘাচ্ছন্ন হবে, মেঘ হবে, সকালে সূর্যের ক্ষমতা থাকবে না, একেবারে কম থাকবে। ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি? জি না। ঈদের দিন খাস নয়, করলে বিদাত হবে। আজকে করো গিয়ে। আমাদের গ্রামে আম ব্যবসায়ী ভালো, আমগুলো সামনে রাখে, ভালো আমগুলো সামনে রাখে। এমন করা হারাম, প্রতারণা। ব্যবসাটাই হারাম, সামান্য লাভে। মহিলাদের শাড়ি পরা যাবে কি? পরতে পারে। ব্লাউজ হবে 2 ছাঁটের, কবজি পর্যন্ত হাত। 5 কলি টুপি পরা যাবে না। ঈদের সালাত 6 তাকবীরে হবে না, 12 তাকবীর। দাঁড়িয়ে প্রসাব করা যাবে কি? প্রয়োজনে যেতে পারে, প্রয়োজনে যাবে। কথায় কথায় ইসলাম বই নিয়ে কসম খাওয়া যাবে কি? জি না। ক্লাসরুমে একই সাথে ছেলে ও মেয়ে একই সাথে ক্লাস করতে পারবে কি? পারবে না। আমি একজন যুবক, আমি কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে চেষ্টা করছি। আমি দেখছি এখন প্রায় মহিলা ঘরের বাইরে। এদের থেকে কিভাবে বাঁচবো? চেষ্টা করো।